মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর মূসা কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন। অথচ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা তোয়ার মধ্যে উঠবেন, বলছেন এটা পবিত্র তোয়ার, জুতাগুলি খুলে ফেলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজের লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর আরশের মধ্যে নিয়ে গেলেন, যখন নিচতলার মধ্যে রেখে আসছেন রফ রফ, তখন বলতেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আরো উপরে আসুন, আমি আল্লাহর কাছে চলে আসুন। সুবহানাল্লাহ। আমার নবী নিচে জুতাগুলি খোলার জন্য আল্লাহর আরশে ঢুকবেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, না হাবিব না না, জুতাগুলি খুলবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আপনার জুতার তলার দুলাগুলিও আমি আল্লাহর আরশে চাইতেছেন। সুবহানাল্লাহ। কত বড় সম্মানে আমাদের নবী, চিন্তা করছেন। অথচ সেই নবী উম্মত, আমরা উম্মতের কি কাজ করি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন আমার বন্ধুর উম্মতের জন্য, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য আমি আল্লাহ বাহন সৃষ্টি করে দিয়েছি। আপনি গাড়ি দিয়ে যাবেন, রাস্তা দিয়ে যাবেন, গাড়ি সৃষ্টি করে দিয়েছি। আপনি পানি দিয়ে যাবেন, জাহাজ দিয়ে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য বলে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলেন পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন, আর আমরা কেন হারাম রিজিক উপার্জন করতে চাই? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এরপর হারামের দিক দিয়ে ধরি, ঠিক কিনা বলেন? আমরা হারাম বিচারি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الكريم. সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا মদিনার বাসী গণ তোমরা যে কোথায় ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে সরবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد لا إله محبت لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله এই কালিমা পড়লে পরে মাফ হবে তোর সব গুনাহ পড় লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা Oh la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam ishq mahbub khuda जिस दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه শৈলাট উত্তরপাড়া বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
জনাব আব্দুল মোতালেব, আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি। প্রধান অতিথি জনাব অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি। 1 নং যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী গাজীপুর 3। বরণ্য অতিথি জনাব অ্যাডভোকেট দবির আহমেদ, সদস্য সচিব গাজীপুর ইউনিয়ন বিএনপি। উদ্বোধক জনাব মোহাম্মদ এনামুল হক মনি, আহ্বায়ক গাজীপুর ইউনিয়ন বিএনপি। আজকে মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ আলমাজ হোসেন গাজীপুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও আন্তর্জাতিক বক্তা, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, স্বর্ণপদকপ্রাপ্ত। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মোবারক হোসেন নোমানী গাঠাই। এছাড়া আরও বহু উলামায়ে কেরাম আলোচনা করে গিয়েছেন। উপস্থিত দূর দূরান্তের থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিদ্দিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আমরা লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলে আ'জাম ওয়াল আরব, রাসূলে আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি নিয়ামতের শুকরিয়া আদায় করি যে মহান প্রভু দয়াময় আল্লাহ আমাদেরকে আজকে এমন একটি মহিমান্বিত রাত্র, আমরা সবাই অবগত আছি যে আজকে রাত্রটা কিসের রাত্র? মেরাজের রাত্র। যেই রাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, তার প্রিয় বান্দা, দু জাহানের সরকার, দু জাহানের সরদার, উল কায়নাতের নবী, সমস্ত মখলুকের নবী, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়ায়ে মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে স্পেশালভাবে নিয়ে গিয়েছিলেন এই রজনীতে, মেরাজের রাত্র। ঠিক কিনা বলেন? আমরা লক্ষ কোটি নিয়ামতের শুকরিয়া আদায় করি যে এমন একটি মহিমান্বিত রাত্র আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা খুশি না বেজার? মন থেকে বলেন, খুশি না বেজার? যদি আমরা আল্লাহর এই নেক কাজটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া করাইছে, যদি আমরা খুশি হই, তাহলে আমরা সকলে উচ্চ কণ্ঠে, মন খুলে, প্রাণ ভরে, জবানটাকে উঁচু করে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই, হায়াতের মালিককে, মৌতের মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থতার মালিককে। এজন্য যে মালিক, সব কিছুর মালিক, আমরা আগে সেই মালিকের তো আগে গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেক মানুষ একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর একটা উদ্দেশ্য ছিল মানুষকে সৃষ্টি করার। আমার আল্লাহর উদ্দেশ্য ছিল যে মানুষ আমার গোলামি করবে, ইবাদত করবে। ঠিক কিনা বলেন? আমরা যদি আমাদের মূল ডিউটি ঠিক না রাখি, তাহলে বাকি যতগুলা কাজ করব আমরা সবগুলা বেফল, কোনো লাভ হবে না। আপনি মৃত্যুর পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, এই আব্দুল করিম, আব্দুল হালিম, তুমি যে দুনিয়াতে গেছিলা, আমি তোমাকে কেন সৃষ্টি করেছিলাম জানো? তখন আমরা বললাম যে ইবাদতের জন্য তো সৃষ্টি করছে। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্দুল করিম, তুমি দুনিয়াতে কেন সংসার করলা, কেন ঘুমাইলা, কেন খাইলা, আপনি কি জবাব দিবেন? বলেন, আপনার জবাব আছে? যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন ঘুমাইছো, বলো আমি তো পাঠাইছি ইবাদতের জন্য। তুমি কেন খাইলা, বলো আমি তো পাঠাইছি ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? এখন আপনি খাইলেন কেন, আপনি ঘুমাইলেন কেন, এটার কোনো উত্তর নাই। তবে উত্তর আছে ওই ব্যক্তিদের জন্য, ওই নেককার বান্দাদের জন্য। সঠিক জবাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবেন। সুবহানাল্লাহ। জবাবটা হবে, উদাহরণ একটা সাপোজ নজির, আমরা এখানে বসছি, মাইক দিয়ে এলান করা হয়েছে ইমুক হুজুর আসবে, আলোচনা করবেন, কিন্তু আপনাদেরকে দাওয়াত করা হয়েছে যে এখানে প্যান্ডেল সাজানো হবে, মাইক লাগানো হবে, স্টেজ সাজানো হবে, চাটাই বিছানো হবে।
এগুলো বলছে? আপনাদেরকে বলছে যে এখানে হুজুর আসবে, আলোচনা করবে। এখন যদি আপনারা আইসা কর্তৃপক্ষরে জিজ্ঞাসা করেন, কেউ আমাদেরকে দাওয়াত দিছো আলোচনা শোনার জন্য, হুজুররা আসবে, এখন এখানে প্যান্ডেল সাজাইছো কেন, স্টেজ বানাইছো কেন, হ্যাঁ চাটাই বিছাইছো কেন? উত্তর দাও। ওনারা কি বলবো? দাওয়াত দিছেন যে হুজুর আসবে, আলোচনা করবেন, আপনারা কি জবাব দিবেন বলেন তো? জবাব হবে ওনার হইল এই জবাব যে উনি বলবেন, এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে দুনিয়ার মধ্যে। এখন যদি আপনি কর্তৃপক্ষরে জিজ্ঞাসা করেন, আরে ভাই তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো, হুজুর আসবে, ওয়াজ করবে, কিন্তু প্যান্ডেল সাজাইবা এই দাওয়াত তো দেও নাই, চাটাই বিছাইবা, নিচে বিছানা করিবা এই দাওয়াত তো দেও নাই, এইটা কেন করেছো? উনি জবাব দিবেন যে তোমাদের মাহফিল শ্রবণ করার সুবিধার্থে এখানে চাটাই বিছাইছি, ঠিক কিনা বলেন? মাহফিল শোনার সুবিধার্থে প্যান্ডেল সাজাইছি, আমরা সামিয়ানা এখানে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমার বান্দা তুমি যদি সঠিকভাবে আমার গোলামি করো রে, সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত করো, তোমাকে যদি জিজ্ঞাসা করে, রে সদরউদ্দিন আব্দুল করিম আব্দুর রহমান, তোমাকে দুনিয়াতে পাঠাইছি খাবার খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না, ইবাদতের জন্য পাঠাইছিলাম, তুমি কেন খাবার খাইলা, কেন ঘুমাইলা? তখন যারা নেক আমল করে তারা বলবেন, আয় আল্লাহ তাআলা আমরা তো ঘুমাইছিলাম ইবাদতের সুবিধার জন্য, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, যদি কেউ 3 দিন না ঘুমা, 1 দিন 2 দিন 3 দিন না ঘুমা, আপনার ইবাদত করতে পারবেন? আপনি কাইলিয়া পড়ে যাবেন, গা সাইডা পড়ে মৃত্যুবরণ করবেন। আপনি যদি না খান, বেশি না 1 দিন উপোস থেকে দেখেন, তখন আল্লাহর গোলামি আর মুখ দিয়ে আইতো না, আর ইবাদত আইতো না, মুখ দিয়ে সুবহানাল্লাহ আইতো না। এই রমজান মাস আসতেছে, দেখবেন কত লোক রোজা রাখবো, জোহর নামাজের পরে মসজিদে ঘোরাঘুরি করে, শেষ খিদায় শেষ, কোন সময় খালি ইফতারি করো, ঠিক কিনা বলেন? তাহলে খিদা যদি তাকে আপনি ইবাদত করতে পারবেন? তাহলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলবেন, আল্লাহ আমরা ঘুমাইছিলাম ইবাদতের সুবিধার জন্য, আমরা খানা খেয়েছিলাম ইবাদতের সুবিধার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা তুমি সঠিক কথা বলেছো, সঠিক কথা বলেছো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মূল দায়িত্বের কথা বলেছিলাম। সৌদি আরবে গেছেন চাকরি করার জন্য, কোম্পানি শরিকের মধ্যে আপনি চাকরি ডিউটি নিছেন, এখন ডিউটি শরিকের মধ্যে 8 ঘন্টা ডিউটি, মাত্র 300 রিয়াল বেতন। এখন যদি 300 রিয়াল দিয়ে আপনার কোনো কিছু হই না, এখন যদি আপনি শরিকের ডিউটি ঠিক রেখে যদি বাহিরে কাজ করেন, ওভারটাইম করেন, তাহলে কোনো কিছু হবে না। আর যদি আপনি মূল ডিউটি শরিক কোম্পানির ডিউটি ঠিক না রাখা বাহিরে যদি কাজ করেন, তাহলে কোম্পানি আপনাকে রাখবো না বিদায় করব? রাখবো না বিদায় করবো বলেন? কইব আমি আনছি কোম্পানি ডিউটি, আমার কাজ না করে ওই কাজ করে। আপনি 300 টাকা বেতনে চাকরি করতে হবে, কিন্তু ওইখানে 15,000 টাকা পান, সমস্যা নাই বাকি সময়, কিন্তু মূল ডিউটিটা ঠিক রাখতে দিব বলেন? আল্লাহ বলেন, বান্দা আমি তো তোদেরকে বেশি ইবাদতের জন্য আমি আল্লাহ বলি নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলামিন বলেন, আরে বান্দা আমি আল্লাহ তোদেরকে বেশি ইবাদত করার জন্য বলি নাই। আমি যদি বেশি ইবাদতের জন্য বলতাম, তাহলে আমি আকসারু আমালা বলতাম। আমি আহসানু আমালা কেন বলেছি? আমি আল্লাহ তোদের কাছে বেশি ইবাদত চাই না, আমি আল্লাহ তোদের কাছে চাই সুন্দর ইবাদত, সুন্দর আমল, ঠিক কিনা বলেন? আমলটা সুন্দর হতে হবে। আপনি যদি সারা রাত্র নামাজ পড়েন, সারা রাত্র তাহাজ্জুদ পড়েন, সারা রাত্র কোরআন তেলাওয়াত করেন, আপনার আমল, আপনার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না, আপনার নামাজের মধ্যে মাসআলা জানেন না, ভুল হয়, রুকু সাজদা ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, মাসআলা ঠিক নাই, আপনার নামাজ হইব বলেন?
সারা রাত্র ইবাদত করলেন ঠিক হই, কিন্তু আল্লাহ বলেন আমি তো এই নামাজ চাই না, আমি তো চাই সুন্দর আমল, যাতে করে তোর সহি শুদ্ধ খুশুওয়ালা নামাজ হয়। মাত্র তুই 2 রাকাত নামাজ পড়, সারা রাত্র দরকার নাই। আল্লাহ বলেন আহসানু আমালা, আমি আল্লাহ তোদের কাছে সুন্দর আমল চাই, আমি আল্লাহ বেশি আমল চাই না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। আহা, মানুষ বানানোর জন্য আল্লাহ পরামর্শ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমাদের সাথে আমি আল্লাহ পরামর্শ করতে চাই। দেখেন, পরামর্শ করাটা হলো এটা সুন্নত। পয়গম্বররা পরামর্শ করতেন, আমার আল্লাহ নিজে পরামর্শ করছেন। আর আমরা যারা নিজেরা সর্দার, নিজেরা নেতা, পরামর্শ কি এর দরকার? এটা সেলা ফেলা, এরার লগে পরামর্শ দরকার নাই। এরা যদি এরকম কইতে পারে, মাখলুক হইয়া একটা সাধারণ সর্দার, চেয়ারম্যান, মেম্বার হইয়া, আর আমার আল্লাহ মহান আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক, সমস্ত সৃষ্টির মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে পরামর্শ করেন। আচ্ছা, আল্লাহ যদি পরামর্শ না করে যদি মানুষ বানাইতো, ফেরেশতারা কিছু করিল? এই ক্ষমতা আছে কইবা? আল্লাহ পরামর্শ করছেন। এটা শিক্ষা দিলেন মানব জাতিকে, যে কোনো জিনিস করো, আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা যে কিছুই করো তোমরা মাশুরা করো, পরামর্শ করো, জিনিসটা সুন্দর হবে, আল্লাহর রহমত থাকবে এটার মধ্যে। ফিরাফিরি হইতো না, কইরা গিল হইতো না। আল্লাহ যখন পরামর্শ করেন যে মানুষ বানাইতে চাইতেছি, তারা বলতেছে আহা, আবার আদম বানাইতেন, আর জিন জাতির মতন আবার এমুকে কইব আমারে খোদা মার, এমুকে কইব আমারে ইবাদত কর, এমুকে কইব আগুন কইব আগুনরে ইবাদত কর, ওই ইডা কইব হিডারে ইবাদত কর, মানে গায়রুল্লাহর ইবাদত করব সবাই, ফিতনা ফাসাদ করব। আল্লাহ তাআলা তো বড় আনন্দ করে, বড় খুশি নিয়ে, বড় গৌরব করে আল্লাহ আদম বানাইছে। এই আদম সন্তান যদি এখন আল্লাহর গোলামি দাসত্ব যদি না করে, গোলামি না করে, তাহলে আল্লাহ কত কষ্ট পাবেন বলেন তো। আমার আল্লাহ আদমকে বানানোর পরে বলেছেন যে আদমের দ্বারা মানব জাতির মধ্যে আমি আল্লাহর বন্ধু একজন হবেন, আমি আল্লাহর বন্ধু হবেন, যিনি হবেন হাবিবুল্লাহ, যার জন্য আল্লাহ নিজে পাগল হয়েছেন। হাবিবুল্লাহ অর্থ কি? আল্লাহ নিজে পাগল হয়েছেন। আর খলিলুল্লাহ অর্থ হইল অর্থাৎ আল্লাহর জন্য যে পাগল হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আশিক, আল্লাহ ছিলেন মাশুক। আমার আপনার নবী দু জাহানের সরকার, দু আলম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাশুক, আমার আল্লাহ ছিলেন আশিক। অর্থাৎ ইব্রাহিম আল্লাহর জন্য পাগল ছিলেন, আল্লাহ পরে সাড়া দিয়েছেন, আর আমার আল্লাহ নবীর জন্য পাগল হয়েছেন, নবী সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা এমন একজন নবীর উম্মত, আমরা জীবনটা ধন্য, আমরা এই নবীর উম্মত হতে পেরে আমরা ভাগ্যবান। ঠিক কিনা বলেন? আরে ভাই, দুস্থ বুজুর্গ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য চাইছিলেন, আল্লাহকে একটু দেখতে চাইছিল। প্রথম বলছিল কথা বলতো, পরে ইদরা নারান ফাকাল লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতীকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, আমি আল্লাহকে তুমি দেখতে চাও, যা রে যা মুসা যা, ওই যে তুর পাহাড়ে চইলা যা। ফালাম্মা আতাহা নউদিয়া ইয়া মুসা, মুসারে ডাক দিয়া বলেন ওই জায়গার মধ্যে আসো। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারখার, পুরা সারখার হয়ে গেছেন। সাথে 70 জন আলেম ছিলেন, তারাও শেষ, পুরা শেষ, শুধু আল্লাহর নূর দেখিয়া। এরপর আল্লাহর কুদরতে আবার জীবিত হইছে। হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, বলেন আমি আল্লাহ। মুসারে বলতে আমি আল্লাহ। এখন কও কি কইবা? ফাখলা'না আলাইক, মুসা তুমি তো এখানে আসছো, এখন তোমার জুতাগুলি খুলে ফেলো। কেন? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা কেমন পয়গম্বর ছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা না, আল্লাহ যদি একটা বলতেন মুসা আলাইহিস সালাম 6টা কইতো। সুবহানাল্লাহ। তাদের ভাবের পিরিত ছিল।
আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতের মধ্যে এটা কি? যখন আচ্ছা আল্লাহ তো দেখতেছে এটা কি, অর্থাৎ মহব্বত একটা। আমরা অনেক সময় দেখেন চাচা এটা কি লাউ আনছেন নাকি, আচ্ছা চোখ দিয়া দেখতেছি লাউ আনছে বাজার থেকে, তারপরে বলি চাচা কি লাউ আনছেন নাকি, এটা তো মহব্বত, চাচার সাথে একটা মহব্বত। ভাই বাজার থেকে কি আনলেন ভাই, এই জিনিসটা আনছেন, আমরা দেখতেছি এই জিনিসটা, তারপরে আমরা বলি এই জিনিসটা আনছেন, এটা মহব্বত। এটা মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর মূসা কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন। অথচ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা তোয়ার মধ্যে উঠবেন, বলছেন এটা পবিত্র তোয়ার, জুতাগুলি খুলে ফেলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজের লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর আরশের মধ্যে নিয়ে গেলেন, যখন নিচতলার মধ্যে রেখে আসছেন রফ, তখন বলতেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিব আপনি আরো উপরে আসুন, আমি আল্লাহর কাছে চলে আসুন। সুবহানাল্লাহ। আমার নবী নিচে জুতাগুলি খোলার জন্য আল্লাহর আরশে ঢুকবেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে না হাবিব না না, জুতাগুলি খুলবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আপনার জুতার তলার দুলাগুলিও আমি আল্লাহর আরশে চাইতেছেন। সুবহানাল্লাহ। কত বড় সম্মানে আমাদের নবী, চিন্তা করছেন। অথচ সেই নবী উম্মত, আমরা উম্মতের কি কাজ করি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন আমার বন্ধুর উম্মতের জন্য ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য আমি আল্লাহ বাহন সৃষ্টি করে দিয়েছি। আপনি গাড়ি দিয়ে যাবেন, রাস্তা দিয়ে যাবেন, গাড়ি সৃষ্টি করে দিয়েছি। আপনি পানি দিয়ে যাবেন, জাহাজ দিয়ে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলেন পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন, আর আমরা কেন হারাম রিজিক উপার্জন করতে চাই? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এরপর হারামের দিক দিয়ে ধরি, ঠিক কিনা বলেন? আমরা হারাম বিচারি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কোন আসলে সময়টা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো আলোচনা ওঠে না। আমি যে সূরা তেলাওয়াত করছি ভাবছি সূরাতুল আসরের তাফসীর শোনাবো আপনাদেরকে। তো এই সূরার সরল অর্থটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে একটা ওয়াও আনছে, ওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম খাইলেন, আসরের কসম খাইলেন। আল্লাহ দেখেন, চিন্তা করে আল্লাহ কি কসম খাওয়ার লাগে? আল্লাহ কি অবশ্যই বলার লাগে? আল্লাহ তো সাধারণভাবে বললেই চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়াল আসর, আল্লাহ বলেন আমি যুগের কসম, সময়ের কসম, আসরের কসম খাইলাম। আল্লাহ আসরের কসম খাইছেন, তাহলে আসরের দামটা কত বলেন তো? মানুষদের যে কোনো দামি জিনিসের কসম খা, ঠিক না? দামি জিনিসের কেউ কি শুনছেন জীবনে কইতে যে আমি জুতার কসম খাইছি? এরকম কই বলে? দামি দামি জিনিসের আমার আল্লাহ আসরের কসম খায়া বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসরের কসম খায়া বলতেছি, সময়ের যুগের কসম। আরে মানুষ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজে বলেন কসম খায়া যে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর, যার মধ্যে চারটা জিনিস আছে, ওই তারা ক্ষতিগ্রস্ত না।
তাদের মধ্যে কি থাকতে হবে? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করনেওয়ালা নেক আমল করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, অর্থাৎ নিজে হকদার হবে এবং হকের দাওয়াত দিবে মানুষকে, নিজে হক পথে চলবে এবং হকের দাওয়াত দিবে। 4 নম্বর গুণটা হলো সবর, অর্থাৎ নিজে ধৈর্য ধারণ করবে আবার ধৈর্যের দাওয়াত দিবে মানুষকে। আরে ভাই, 2 মুসলমান ঝগড়া করেছে, ভাই তাকে মেরো না, ধৈর্য ধারণ করো, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য যারা করবে, ধৈর্য ধরে আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে মহব্বত করি, ঠিক কিনা বলেন? আর যারা হক পথে থাকবে, হকের দাওয়াত দিবে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই দেশের মধ্যে 3 বারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মরহুবা বেগম খালেদা জিয়া হারি কেমন হকপন্থী ছিল দেখেন। আলেম ওলামাদেরকে যখন স্বৈরাচার সরকার যখন জেলের মধ্যে ভিতরে যখন ঢুকাইছে, খালেদা জিয়া একটা ভূমিকা নিয়েছিল। খালেদা জিয়া বলেছিল, এই নাস্তিক, এই জালিম সরকার কি করতেছো তুমি? আহারে নবীর ওয়ারিস আলেমদেরকে তুমি জেলের মধ্যে ঢুকাইছো। কেমন হক কথা বলেছিল দেখেন। খালেদা জিয়া নিজে বলে গিয়েছিল তোমার উপরে গজব আসবে, কারণ নবীর ওয়ারিস আলেমদেরকে তুমি জেলে ঢুকাইছো। এই কথাটা বেগম খালেদা জিয়া বলে গিয়েছিল। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আলেমের দোয়া এই খালেদা জিয়ার উপরে আছে। আমরা সকলেই ওই মরহুমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা বলি ভাই, তাহলে দেখেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি আপনার ইমানটা যদি খাঁটি থাকে, এই ইমানটা যদি খাঁটি নিয়ে যাইতে পারেন, ইমানের মধ্যে শিরিক থাকতে পারবে না, ইমানের মধ্যে কুফরি থাকতে পারবে না, তাহলে আপনার ইমানটা হবে খাঁটি। আর আমল যদি করেন, এই আমলের মধ্যে বেদাত থাকতে পারবে না, বেদাত মুক্ত আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার ইমানটা যদি খাঁটি হয় আর তোমার আমলটা যদি বেদাত মুক্ত হয়, পরিশুদ্ধ আমল হয়, তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সারা রাত ওয়াজ শুনবেন, যদি আমল না করেন কোনো লাভ হবে না। তাহলে এই 4টা গুণের উপরে সবাই থাকবেন। এই 4টা গুণ কি? ইমান, ইল্লাল্লাযীনা আমানু, প্রথমত ইমান আদায় করা। আর ইমানটা এমন হতে হবে, কারণ ইমানের তাফসীর করতে গেলে অনেক দিন লাগবে। শুধু ইমান মামলা হবে, হামলা হবে, আপনি সবুর ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সবর এখতিয়ার করতে হবে আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবরকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ তাআলা এই যে 4টা জিনিস, এই 4টা আমল আমাদেরকে এই 4টার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিল যারা ইন্তজাম করেছে, যারা কমিটি এবং আপনারা যারা শ্রম দিয়েছেন, আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, বুদ্ধি দিয়েছেন, সর্বপ্রকারে অল চাইতে আপনারা সাহায্য করেছেন। আবার শ্রোতারা যারা শ্রবণ করে আপনারা সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলকে কঠিন হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমি আর দীর্ঘায়িত করব না, মুখতাসার আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত মুখতাসার আলোচনাকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।